বলিউড বনাম সাউথ এই বিতর্ক এখন অতীত। এখন চলছে ইন্ডিয়ান সিনেমার এক নতুন যুগ, যেখানে ভাষা নয় কন্টেন্টই আসল রাজা। ইদানিং দক্ষিণী সিনেমার বড় বড় বাজেটের ছবিতে ভিলেন বা নায়িকা হিসেবে বলিউড তারকারাই মাতিয়ে দিচ্ছেন। সাইফ আলী খান থেকে শুরু করে ববি দেওল কিংবা গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া, সবাই এখন দক্ষিণের দিকে ঝুঁকছেন। আসুন দেখে নেওয়া যাক সম্প্রতি কোন কোন বলিউড তারকা দক্ষিণী পর্দায় ঝড় তুলেছেন। সাইফ আলী খান জুনিয়র এনটিআর এর বিপরীতে দেভারা পার্ট 1-এ প্রধান খলনায়ক ভৈর চরিত্রে অভিনয় করেন বলিউডের নবাব সাইফ আলী খান। একজন নিষ্ঠুর এবং উচ্চাকাঙ্ক্ষী নেতার চরিত্রে তার অভিনয় এবং অ্যাকশন সিনেমায় উত্তেজনার এক শক্তিশালী স্তর যোগ করে। সাগরের বুকে আধিপত্য বিস্তারের এই গল্পে সাইফের অভিনয় ছিল এক কথায় অনবদ্য। দক্ষিণ ভারতীয় গল্প বলার তীব্রতার সাথে তাল মিলিয়ে চলার তার দক্ষতার প্রশংসা করেছেন দর্শকরা। ববি দেওল অ্যানিমেল সিনেমায় তার সেই নীরব কিন্তু হিংস্র অভিনয় তাকে প্যান ইন্ডিয়া সুপারস্টার বানিয়ে দিয়েছে, আর এর ফলেই দক্ষিণের নির্মাতারা তাকে লুফে নিয়েছেন। সুরিয়ার মেগা বাজেটের সিনেমা কুঙ্গুভাতে ববি দেওলকে দেখা গেছে ভয়ঙ্কর খলনায়ক উধিরান চরিত্রে। তার সেই আদিম লুক দেখে গায়ের লোম খাড়া হতে বাধ্য। শুধু তাই নয়, পবন কল্যাণের হরিহারা ভীরা মাল্লু সিনেমায় তিনি মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করছেন। বোঝা যাচ্ছে সাউথে এখন ববি দেওলের রাজত্ব চলছে। সঞ্জয় দত্ত কেজিএফ চ্যাপ্টার 2-এ আধিরা চরিত্রে তার সেই ভয়ঙ্কর লুক আর উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে সাউথের হিরোদের মোকাবিলা করতে বলিউডের ভিলেনরাই সেরা। এই চরিত্রটি দক্ষিণে একজন উচ্চ চাহিদা সম্পন্ন প্রতিপক্ষ হিসেবে তার ক্যারিয়ারকে সফলভাবে পুনরায় শুরু করে। তবে এখানেই শেষ নয়। প্রভাসের দ্য রাজা সাব এবং রাম পথিনেনির ডাবল স্মার্টেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আসন্ন কন্নড় সিনেমা কেডি দ্য ডেভিলেও তাকে দেখা যাবে এক ভিন্ন অবতারে। জাহ্নবী কাপুর শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর মায়ের পথ ধরেই দক্ষিণী সিনেমায় পা রেখেছেন। দেভারা পার্ট 1-এ জুনিয়র এনটিআর এর বিপরীতে তিনি ছিলেন গ্রাম্য সুন্দরী থাঙ্গাম চরিত্রে। তবে আসল ধামাকা এখনো বাকি। রামচরণের পরবর্তী সিনেমা পেদ্দিতে লিড রোলে থাকছেন জাহ্নবী। পরিচালক বুচি বাবু সানা পরিচালিত এই স্পোর্টস ড্রামাটি জাহ্নবীর ক্যারিয়ারের অন্যতম বড় হিট হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কিয়ারা আদভানি সাউথে তিনি নতুন নন, তবে তার লাইন আপ এখন যে কোনো অভিনেত্রীর ঈর্ষার কারণ। রামচরণের সাথে গেম চেঞ্জার সিনেমায় তার অভিনয় ছিল অসাধারণ, কিন্তু সবচেয়ে বড় চমক হলো রকিং স্টার যশের পরবর্তী সিনেমা টক্সিক। যশের বিপরীতে টক্সিকে ফিমেল লিড হিসেবে কিয়ারা আদভানিকে দেখা যাবে। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় ফিরছেন তিনি, আর ফিরছেন একেবারে রাজকীয়ভাবে। এস রাজামৌলি এবং মহেশ বাবুর বহুল প্রতীক্ষিত জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি, যার নাম বারাণসী, সেখানে প্রিয়াঙ্কা চোপড়া মন্দাকিনী নামে একটি রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন। যদিও সিনেমাটির রিলিজ ডেট 2027 সাল পর্যন্ত পিছিয়েছে, কিন্তু এটি যে বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আলিয়া ভাট এস রাজামৌলির RRR এর সীতা চরিত্রে তার অল্প সময়ের উপস্থিতি দর্শকদের মনে দাগ কেটেছে। তিনি এখানে রামচরণের সাথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন এবং আবেগঘন পিরিয়ড ড্রামা করার দক্ষতা দেখিয়েছিলেন। দীপিকা পাড়ুকোন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন তো ইতিহাস গড়েছেন। কল্কি 2898 এডিতে সুমতি চরিত্রে তার অভিনয় ছিল প্রশংসনীয়। প্রভাসের মতো স্টারের বিপরীতেও তিনি ছিলেন সমানে সমান। এছাড়াও আল্লু অর্জুন এবং জওয়ান খ্যাত পরিচালক অ্যাটলির মেগা প্রজেক্ট AA22-এও লিড নায়িকা হিসেবে দীপিকার নাম শোনা যাচ্ছে। এই প্রজেক্টটি সত্যি হলে তা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় কোলাবোরেশন হবে। সাইফ থেকে সঞ্জয় দত্ত, দীপিকা থেকে প্রিয়াঙ্কা, বলিউড তারকারা এখন দক্ষিণী সিনেমার অবিচ্ছেদ্য অংশ। এই সাংস্কৃতিক মেলবন্ধন দর্শকদের উপহার দিচ্ছে একের পর এক মেগা ব্লকবাস্টার।